আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আসেন আমরা বাংলাদেশে কিছু বড় বড় বুজুর্গ আছে তাদেরকে দেখে আসি, যারা বাংলাদেশে থেকেও সৌদি আরবকে ফলো করে। আমরা সৌদি আরবকে বেশি ফলো করি। क्या बोला तूने? कैसा लगा मेरा मजाक? বাহ কাকা, বাংলাদেশে থাইকে সৌদি আরবকে ফলো করে। সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছর নিয়ে কোনো আলোচনা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? কাহা বলতেছে যে আমি বিবাহ শাদী করছি, এত সমালোচনা কেন? সৌদি আরবে তো 90 বছরের পুরুষরা বিবাহ শাদী করে, সেখানে তো সমালোচনা হয় না। কাহা আপনি যে কাম করছেন, আপনি তো শুধু সমালোচনা না, আপনার প্রতি মানে মামলা হয়ে জেল হওয়ার কথা। সেখানে সমালোচনা হয় না কেন? সেখানে তারা উভয় পক্ষকে রাজি করে সেখানে শরিয়ত সম্মতভাবে বিবাহ শাদী হয়। সেখানে কাউকে কষ্ট দিয়ে বিবাহ শাদী করে না। তাহা আপনি যে কাম করছেন, একটা বাবার অন্তরকে শেষ করে দিয়েছেন। তার জীবনের যে আশা ভরসা ছিল সব শেষ করে দিয়েছেন। আপনার কাছে আমানত হিসাবে তার মেয়েকে দিছিল লেখাপড়া করানোর জন্য। কাহা আপনি তা সেটা করতে দেন নাই, সেটা খেয়ানত করছেন। আপনার তো সমালোচনা না, আপনার ব্যাপারে মামলা হয়া বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কথা। আপনি শুধু সৌদি আরবকে মানেন শুধু স্বার্থের বেলায়। নামাজ রোজার খবর নাই, পর্দাবসিতার খবর নাই, আমানতের খেয়ানত করতেছেন, আবার বলতেছেন আমি সৌদি আরবকে অনুসরণ করি। সৌদি আরবের মানুষ আপনার মতন কাহে এত নির্লজ্জ না। সৌদি আরবের মানুষ এত আপনার মতন বেহায়া না যে কাউকে কষ্ট দিয়া, তার মা বাপকে কষ্ট দিয়া সে কাউকে বিবাহ শাদী করবে। এই সকলের সম্মতি কমেই তারা বিবাহ শাদী করে। কাহা আপনার মতন এরকম ভাবে যে চোরের মতন পলায় কাজে অফিসে যায় বিবাহ শাদী করে না। এখনো মামলা তো চলতেছে। আপনাকে নিয়ে এত সমালোচনা হইব না মানে আপনাকে বাংলাদেশের মানুষ থুতু মারতেছে। এখন যে কাজ করছেন থুতু মারতেছে। প্রথমে আপনি বিবাহ শাদী করছেন ভিন্ন কথা ছিল, আপনি আবার এখানে এসে বলতেছেন আমি সৌদি আরবকে অনুসরণ করি। সৌদি আরবকে অনুসরণ করেন, মুখে নাই দাড়ি। সৌদি আরবের মানুষ তো মুখে দাড়ি রাখে, আপনাকে তো একদম মুখে দাঁড়িয়ে নাই, মুসলির মতন মনে হইতেছে। সৌদি আরবের মানুষ সুন্নতি লিবাস পরে, আপনি তো সুন্নতি লিবাস পরেন নাই। এটা একটা ইহুদি খ্রিস্টানদের একটা পোশাক পরছেন, যারা এই সমস্ত পোশাক পরিধান করে আবার সৌদি আরবকে ফলো করেন। কাহা সৌদি আরবকে ফলো করতেছে।